বর্ষার পানি তখনও পুরোপুরি নামেনি। গ্রামের পাশের খালটায় হাঁটু সমান পানি, আর মাঠের ধানগাছগুলো হালকা বাতাসে মাথা দুলিয়ে যাচ্ছিল। আকাশে রোদ উঠলেও মাটির ভেজা গন্ধ এখনো বাতাসে লেগেছিল। দূরে বাঁশঝাড়ের পাশে কাদামাখা সরু পথ ধরে কয়েকজন কৃষক মাঠে যাচ্ছিল। কারো কাঁধে কোদাল, কারো হাতে লাঙলের দড়ি। গ্রামের সকালগুলো এমনই, শান্ত, ধীর, অথচ কষ্টে ভরা। এই গ্রামের নাম চরণবিপুর। নদীর ধারের ছোট্ট গ্রাম। বর্ষায় অর্ধেক ডুবে যায়, শীতে ফেটে যায় মাটি। এখানকার মানুষদের জীবনও নদীর মতো, কখনো ভাঙে, কখনো গড়ে, কিন্তু কখনো থেমে থাকে না। গ্রামের একেবারে শেষ মাথায় তাল গাছের ছায়া ছিল মহব্বত মিয়ার ছোট্ট বাড়ি। টিনের চাল, বাঁশের বেড়া, সামনে ছোট্ট উঠান। উঠানের একপাশে একটি গোয়াল ঘর। সেই গোয়াল ঘরেই বাঁধা ছিল তাদের একমাত্র গরু। গাইটার নাম চাঁদনি। মহব্বত মিয়ার সংসারে মানুষ ৩ জন, সে নিজে, তার স্ত্রী রোকেয়া আর তাদের 10 বছরের ছেলে জসিম। সংসারে জমি জমা নেই বললেই চলে। অন্যের জমিতে কাজ করে, কখনো নদী থেকে বালি টেনে, কখনো দিনমজুরি করে মহব্বত কোনোভাবে সংসার চালায়। কিন্তু তাদের সংসারের সবচেয়ে বড় ভরসা ছিল সেই গরু চাঁদনি। কারণ কয়েক মাসের মধ্যে চাঁদনির বাছুর হওয়ার কথা, আর সেই বাছুরটাই ছিল তাদের স্বপ্ন। রোকেয়া প্রায় বলতো, এই বাছুরটা হইলে একটু বাঁচুম রে। আল্লাহ ভরসা। তাদের পরিকল্পনা ছিল বাছুরটা বড় হলে বিক্রি করবে। সেই টাকা দিয়ে ঘরের ভাঙা চালা ঠিক করবে, কিছু ঋণ শোধ করবে, আর জসিমের স্কুলের খরচ দেবে। গরিব মানুষের স্বপ্ন বড় হয় না, তাদের স্বপ্ন খুব ছোট, একটা বাছুর, একটা টিনের চালা, একটা স্কুলের খাতা। কিন্তু সেই ছোট্ট স্বপ্নটাই তাদের বাঁচিয়ে রাখে। জসিম প্রতিদিন স্কুল থেকে ফিরে প্রথমে গরুর কাছে যেত, গলায় হাত দিয়ে বলতো, চাঁদনি, তোর বাচ্চা কবে হইব? চাঁদনি, তোর বাচ্চা কবে হইব? রোকেয়া হাসত। জসিমের চোখে সেই বাছুর যেন খেলনা না, একটা নতুন ভবিষ্যৎ। দিন গড়াতে লাগলো। একদিন গভীর রাতে চাঁদনি অস্থির হয়ে উঠল। গোয়াল ঘর থেকে অদ্ভুত শব্দ আসছিল। মহব্বত ঘুম থেকে উঠে দৌড়ে গেল, রোকেয়াও পেছনে। কিছুক্ষণ পর গ্রামের ধাইমা খালাকে ডেকে আনা হলো। রাতভর কষ্টের পর ভোরে জন্ম নিল ছোট্ট একটা সাদা কালো বাছুর। রোকেয়া, দেখো, বাছুরটা এসেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে এলো। এত ছোট্ট, এত দুর্বল, তুই আমাদের আশা। জসিম আনন্দে লাফিয়ে উঠল। হয়েছে, হয়েছে। রোকেয়ার চোখে পানি এসে গেল। সে বাছুরটার মাথায় হাত বুলিয়ে বলল, এইটাই আমাদের ভাগ্য বদলাইব। সেই দিন বাড়িতে যেন ঈদের আনন্দ। কোনো মিষ্টি ছিল না, কোনো আয়োজন ছিল না, তবু তাদের মুখের হাসিটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। জসিম বাছুরটার নাম দিল, আমি আজ থেইকা তোর নাম রাখলাম ধবল। ধবল ধীরে ধীরে বড় হতে লাগলো। জসিম তার সঙ্গে খেলতো, মাঠে নিয়ে যেত, কচি ঘাস খাওয়াতো। মহব্বত প্রতিদিন ধবলকে দেখে মনে মনে হিসাব করত, আর কয়েক মাস পরে বিক্রি করলে অন্তত 10-12 হাজার টাকা পাওয়া যাবে। এই টাকাটা তাদের কাছে বিশাল, কারণ এর মধ্যে লুকিয়ে ছিল ঋণ শোধ, নতুন চালা ছেলের পড়াশোনা, সবকিছু ভালোই চলছিল। কিন্তু গরিব মানুষের সুখ বেশি দিন টেকে না। এক সন্ধ্যায় জসিমের জ্বর এলো। প্রথমে সবাই ভাবল সাধারণ জ্বর, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর বাড়তে লাগলো। জসিম কাঁপতে কাঁপতে বলল, বাবা, মাথা ফাইটা যাইতাছে। রোকেয়া ভয়ে কেঁদে উঠল। গ্রামের ওষুধের দোকান থেকে ওষুধ আনা হলো, কিন্তু জ্বর কমল না। পরদিন সকালে অবস্থা খারাপ। মহব্বত ছেলেকে নিয়ে উপজেলা হাসপাতালে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, রক্তে সংক্রমণ হয়েছে, ভর্তি করতে হবে, দ্রুত ওষুধ লাগবে। কত টাকা লাগবো ডাক্তার?
8,000 টাকা! এত টাকা কোথায় পাবো? মহব্বত মাথা ঘুরে গেল। তার কাছে ছিল মাত্র 400 টাকা। রোকেয়া কাঁদতে কাঁদতে বলল, এত টাকা কই পাবা? মহব্বত চুপ। কিছুক্ষণ পরে সে খুব আস্তে বলল, ধবলটা বিক্রি করতে হইব, এখনই? ছেলারে বাঁচাইতে হইব। সব যে বাছুরটাকে ঘিরে এত স্বপ্ন ছিল, আজ সেটাই বিক্রি করতে হবে। কিন্তু মায়ের কাছে স্বপ্নের চেয়ে সন্তানের জীবন বড়। মহব্বত বাজারে ধবলকে নিয়ে গেল। জসিম তখন হাসপাতালে শুয়ে। ধবল কিছু বুঝছিল না। সে মহব্বত পাশে পাশে হাঁটছিল। বাজারে কয়েকজন দাম বলল, কারো দাম কম, কারো বেশি। শেষে এক ব্যবসায়ী 7,500 টাকা বলল। মহব্বত জানত ধবলের দাম আরও বেশি, কিন্তু তার হাতে সময় নেই। সে বিক্রি করে দিল। টাকা হাতে পেয়েও তার বুক হালকা হলো না, কারণ মনে হচ্ছিল সে শুধু একটা বাছুর বিক্রি করেনি, নিজের স্বপ্ন বিক্রি করেছে। হাসপাতালে ফিরে টাকা জমা দিল। চিকিৎসা শুরু হলো। 2 দিন পর জসিমের জ্বর কমতে শুরু করলো। 3য় দিন জসিম চোখ খুলে বলল, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। বাবা, ধবল কই? মহব্বত থমকে গেল। রোকেয়া চোখ মুছল। ধবল দূরে গেছে বাবা, আমার লাইগা। জসিম চোখ বন্ধ করল। তার ছোট্ট চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সেই মুহূর্তে মহব্বত বুঝল, গরিব মানুষের সবচেয়ে বড় কষ্ট অভাব না, অভাবের কারণে প্রিয় জিনিস হারানো। কয়েকদিন পর জসিম সুস্থ হয়ে বাড়ি ফিরল। গোয়ালঘর খালি, ধবল নেই। উঠানটা কেমন ফাঁকা লাগছিল। জসিম প্রতিদিন গোয়ালঘরের সামনে গিয়ে দাঁড়াতো। কিছু বলতো না, শুধু তাকিয়ে থাকতো। একদিন সে বাবাকে জিজ্ঞেস করল, বাবা, ধবল আর আইব না? মহব্বত উত্তর দিতে পারল না। সে শুধু ছেলেকে বুকে টেনে নিল। সেই বছর তাদের ঘরের চালা আর মেরামত হলো না, ঋণও শোধ হলো না, কিন্তু জসিম বেঁচে গেল। রোকেয়া এক রাতে মহব্বতকে বলল, স্বপ্নটা গেল। মহব্বত দীর্ঘশ্বাস ফেলে বলল, স্বপ্ন আবার হইব, পোলা যদি না থাকতো কিচ্ছু থাকতো না। রোকেয়া চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল। মানুষের জীবনে কিছু ক্ষতি আছে যা কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই মনে করিয়ে দেয় আসলে কোনটা বেশি মূল্যবান। ধবল চলে গিয়েছিল, কিন্তু তার বদলে জসিম বেঁচেছিল। পরদিন ভোরে মহব্বত আবার মাঠে কাজে গেল। সূর্য উঠছিল, মাঠে কুয়াশা ভাসছিল। তার হাতে আগের মতোই কোদাল, কাঁধে আগের মতোই কষ্ট। তবু তার বুকের ভেতর একটা শক্তি ছিল, কারণ সে জানত স্বপ্ন ভাঙলে আবার গড়া যায়, কিন্তু মানুষ হারালে আর ফেরে না। জসিম উঠানে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়েছিল। তারপর চিৎকার করে বলল, বাবা, আমি বড় হয়ে অনেক গরু কিনুম। মহব্বত ফিরে তাকিয়ে হাসল। সেই হাসিতে কষ্টও ছিল, আশাও ছিল। গরিব মানুষের জীবন এমনই, আজ যা হারায় কাল তার চেয়েও বড় স্বপ্ন দেখে, কারণ আশা ছাড়া মানুষ বাঁচে না। আর যে ঘরে আশা বেঁচে থাকে সে ঘর কখনো পুরোপুরি নিঃস্ব হয় না। না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।